চলুন এবার আপনাদেরকে এ রাজ্যের একটু খবর জানাই, যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে চেকপোস্টে জব্বর ভিড়। না, ভারতে ঢোকার জন্য নয়, বরং বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। আগে হ্যাঁ, এটাই সত্যি। রিপাবলিকের ক্যামেরা ধরা পড়েছে সেই সমস্ত ছবি, কিন্তু কেন জানেন? কারণ কাগজ তো এবার দেখাতেই হবে, আর অনুপ্রবেশকারীদের কাছে কোনো কাগজপত্র নেই, আর তাদের জহুজু তৃণমূলও এবার রক্ষা করতে ব্যর্থ একেবারে তাদেরকে। আমরা আওয়াজ তুলেছিলাম, ভাগ এখান থেকে, পালিয়েছে কয়েক লাখ। বিরোধী দলনেতা বলছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। স্বরূপনগর সীমান্ত চেকপোস্টের কাছে গিজগিজ করছে বাংলাদেশি, লোটা কম্বল গুটিয়ে ভিড় জমিয়েছে। সকলের উদ্দেশ্য একটাই, বাংলাদেশে ফেরত যাওয়া। কবে এসেছিলেন? 4 বছর। 4 বছর। কিভাবে এসেছিলেন? হ্যাঁ, এটা আমার দালাল ধরে। দালাল ধরে? এই রাস্তা থেকে? হ্যাঁ। কোথায় থাকছিলেন আপনারা? আমরা ওই আটঘরায় ছিলাম। আটঘরায় থাকতেন? আটঘরা মানে সিটি সেন্টার? হ্যাঁ। এতদিন নিউ টাউন, সল্টলেক, হাওড়ার বিভিন্ন চত্বরে ঘাঁটি গেড়েছিল এরা। সে কথা স্বীকার করেছে অনুপ্রবেশকারীরাই। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি বাংলাদেশে যশোরে। কবে এসেছিলেন? আমি এসেছিলাম প্রায় 20 বছর আগে। এখানে কি কাজ করতেন? কিভাবে থাকলেন এখানে? কোথায় থাকলেন? ডানকুনিতে। রাজ্যে শিকড় গেড়ে বসেছিল অনুপ্রবেশকারীরা, বেশ চলছিল সংসার। তাতেই বাদ সাধল এসআইআর। নির্বাচন কমিশনের সাফ কথা, কাগজ এবার দেখাতেই হবে। যদিও এসআইআর ঠেকাতে বাংলার মুখ্যমন্ত্রী হাজারো কসরত করেছিলেন, বড়া ভয়ও দিয়েছিলেন, কোনো নাম নাকি কাটতে দেবেন না। মনে আছে তো সে কথা? বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, বাজিয়ে দেবো দামামা। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। যদিও বাংলা দেখছে তার উল্টো ছবি। ঘ্যাসাংপু হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম। আমরা আওয়াজ তুলেছিলাম, ভাগ এখান থেকে, পালিয়েছে কয়েক লাখ। বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয়, বিজেপিকে আনতে হবে। মমতার ধাপ্পাবাজি ধরে ফেলেছে অবৈধ বাংলাদেশিরাও। গোটা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের ধাপ্পাবাজি ধরা পড়ে গেছে। অনুপ্রবেশকারীরা বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছেন, এরপর ছুঁড়ে ফেলবেন। কারণ ভারতবর্ষের সংবিধান যেটা মান্যতা দেয় না, এমনভাবে এই অনুপ্রবেশকারীদের রক্ষার ক্ষমতা তৃণমূলের নেই। অবৈধ বাংলাদেশিদের জামাই আদর করে রেখেছিলেন মাননীয়া। এবার খেলা ঘুরছে, তাই তো পিটটান ফিরে যাওয়ার এত তাড়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।